এই পৃথিবীতে তিনজন মানুষ শ্রেষ্ঠ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। এক নম্বর শ্রেষ্ঠ মানুষ হলো নবীর চাচা আবু তালেব। বাংলাদেশের বহু মুসলমান আবু তালেব নাম রাখে। আবু তালেব কিন্তু কাফের, আবার আবু লাহাবও কাফের। আবু লাহাব কি? আবু তালেব কি? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশ খুঁজে আবু লাহাব নাম পাবেন, কিন্তু আবু তালেব নাম আছে না নাই? আবু তালেব কাফের হওয়ার পরেও মুসলমান আবু তালেব নাম কেন রাখে? কারণ আবু তালেব এত ভালো মানুষ ছিল, আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে আমি বাবা হারাইছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমার বাবা নাই, এ কথা আমি বুঝি। সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ, মায়ের পেটে বাবা হারাইলেন, দুনিয়াতে বাবা নাই, বুঝতে পারলেন না, কারণ কি? রাসূল বললেন আমার চাচা আবু তালেব আমাকে এত দয়া করেছে, আমার বাবার অভাব আমার চাচা পূরণ করে দিয়েছে। সে আবু তালেব মানুষটা ভালো না খারাপ? তারপরেও জাহান্নামে যাবে। তারপরেও জাহান্নামে যাবে, একটাই কারণ ঈমান নেই। বলেন কি নাই? দুই নম্বর শ্রেষ্ঠ মানুষ হলো দাতা হাতেম তাই। এত বড় দানবীর দুনিয়াতে কেউ ছিল না, কিন্তু তারপরও বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাবে। তিন নম্বর বাদশা নওশেরওয়ান, এত ন্যায়পরায়ণ বাদশা কেউ ছিল না, তারপরেও জাহান্নামে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে এক নম্বর হলো ঈমান। আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের ঈমান আছে না নাই? ধরে কোন আছে না নাই? সাহাবীরা জিজ্ঞেস করলেন এ রাসূলুল্লাহ, ঈমানকে একটু ব্যাখ্যা করে বললে আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, শুধু মুখে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, যার নাম হলো তাসদিক বিল জানান। তাসদিক বিল জানান যখন কোনো মুসলমানের অর্জন হবে, ওই মুসলমানের ঈমানটা কেমন পোক্ত হবে, যার প্রমাণ আমাকে বাংলাদেশেও আছে। কোন দেশে? উকিল এসে বলতেছে যে আপনার ফাঁসির রায় কার্যকর হবে। এই কথাটা খেয়াল করবেন, আপনার ফাঁসির রায় কি হবে? কার্যকর হবে। যদি আপনি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে তাহলে আপনার ফাঁসির কার্যকর হবে না। তো বলে ভালো কথাই তো বলছি, তো হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতা থাকতেই মরে। কোন মুসলমান ঈমান থাকা অবস্থায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেগবে না। এরই নাম হলো তাসদিক বিল জানান। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। আমাকে কলিজার মধ্যে ঈমান আছে। আমার বউ আমাকে কয় হুজুর কুটি ওয়াজ করতেছে ঠাকুরগাঁও, আপনি জানেন মাগরিবের পর থেকে পুলিশ এসে গেটের উপর ঘুরতেছে। আমি কইলাম কেরে বিবি তাহলে খবর কি? বাড়ির যারা আসেন না পুলিশ কিন্তু ধরবি। আমি কইলাম যদি গোবিন্দগঞ্জ আজরাইল ধরে। শুন করছে আমি তো আজরাইল ধরার চিন্তা কোনোদিন করি না, আমি খালি পুলিশ ধরার চিন্তা করি। প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তা করে তারা প্রতি ধাপে ধাপে চলবে। পুলিশ ধরবে, পুলিশ। ঈমান খুব খেয়াল করবে। এরপরে বলা হয়েছে আমল বিল আরকান। আপনি যে কলেমা পড়েছেন এই কলেমা অনুযায়ী আপনাকে আমল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে, আপনারা বলেন সবচাইতে দামি আমলের নাম কি? ভাই
না চাপে বলছে, আপনি দেখেন তো কোনো ফাঁকা আছে? খুবই ফাঁকা, দেখেন তো, ফাঁকা তো দেখা যায় না। না না, ফাঁকা নাই তো। এই বেশি রাত ওয়াজ হবে না, একটু ধৈর্য ধরে শোনো বাবা, সময় বাকি নাই রে, সময়ের ওপর ওয়াজ হচ্ছে। তুমি মনে করতেছ আরো বেশি সময়, বেশি সময়, সময় ভালো না, সময় খুব খারাপ। আর এই সময়ের উপরে বলা হচ্ছে আপনাদেরকে ঈমান গ্রহণ করার পর আপনি বলেন তো 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। পুরুষ মানুষের জন্য ঈমান গ্রহণ করা পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কিন্তু ঈমানের পরে 1 নম্বর নামাজ না। পুরুষের জন্য ঈমানের পরে হলো নামাজ, আর নারীদের জন্য ঈমানের পরে হলো পর্দা। একটা নারীর পর্দা যদি না থাকে, ও যতই আমল করুক একটা আমলও কবুল হবে না। তাহলে ওয়ামিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয় নেক আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? জোরসে বলুন। ওই পর্দার মধ্যে যদি কোনো সন্তান পেটে বাচ্চা ধারণ করে, ওই মা কোনোদিন সিজার করবি না। এ যারা সিজার করতেছে এরা বেপর্দা। মেয়ে মানুষ করবি না মরদ মানুষ করবি, যাই করি করুক, আমার পেট কেটে। আর আমাদের মা দাদিরা বলেছে, কে রে আমার বাচ্চা হবে, সেই বাচ্চা দুনিয়ার কোন ডাক্তার দেখতে। আমি 3টা জিনিস খেয়াল করে দেখছি, জানেন, কোন ডাক্তারের বউ সিজার করে না। আমার এলাকার যত ডাক্তার, একটা ডাক্তারের বউ সিজার করে না। কারণ ডাক্তাররা জানে সিজার করলে সন্তানের ক্ষতি, মায়ের ক্ষতি। আমার এলাকায় আমি দেখছি কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, দেখছি কোন মৌলানার বাড়িতে মিলাদ হয় না, খালি মানুষের বাড়িতে মিলাদ পড়া। আমি আর একটা জিনিস খেয়াল করে দেখছি, কোন পীরের বউ মুরিদ হয় না। কোন পীর সাহেবের বউ যে পীরের হাতে মুরিদ হবে একটাও নাই। আমার এলাকার এক পীর আছে, তার আমার বউকে বললাম, আমার বউ যে কত ওই মুরিদ হচ্ছে। আর বউ যা বলতেছে, তোমার স্বামী তো বিশাল পীর, তুমি কি তোমার স্বামীর হাতে মুরিদ হছো? বউ বলতেছে, যে বড় লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে টেলে করে তাকায়। এই জন্য 3টা জিনিস খুব খেয়াল করবেন, ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়ির মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। কথা ঠিক, যার বই মুরিদ হয় না সেই শালা কিসের পীর? আল্লাহ রাসূল যখন কলমার দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়বো, আপনি আমাকে ঈমান পড়াইয়া দেন। বউ স্বামীর কাছে কলমা পড়তেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি বাহিরেও যেমন ভিতরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোনো পীর ধরা নয়, কোনো বাবা ধরা না। যদি ধরতে চাও রাসূলের মাধ্যমে তুমি আল্লাহ চাও। উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহর বান্দারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এটা কোন নামাজ? জোরে কর, জুম্মা না 5 ওয়াক্ত? মসজিদ দোতলা করা লাগবে। কেন দোতলা করবেন? বলে এত মুসল্লি হয় হুজুর, জায়গা হয় না।
তাহলে ফজরের খবর কি? কয় এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় সব শেরপুর বাজারত গেছে। আসরের খবর কি? কয় কাজ কাম করতেছে, হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? কয় ফজরের মতো। এশার খবর কি? কয় ফজরের মতোই হয়। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। এক কাতার মুসল্লি এখনই হয় না, তাহলে দোতলা কেন করবা? একজন মুসকে মুসকে হাসিয়ার বলে, হুজুর ওই জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, শেষে আসা আগে যায়, ওদের জন্য দোতলা। এখন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, রে 5 ওয়াক্ত নামাজ আদায় করনি, শুধু জুমার নামাজ পড়েছ, আমি আল্লাহ তাদেরকে রহমান রহিম নামের ওসিলায় জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়েনি, খালি জুম্মার নামাজ পড়ছে। আল্লাহ কয় রহমান রহিম নামের ওসিলায় আমি আল্লাহ তোদের জান্নাত দিয়া দিলাম। তখন জুম্মা পার্টি এত খুশি হবে, 5 ওয়াক্ত না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিল। এক দৌড় জান্নাতের দরজায় গিয়ে দেখবে বিশাল একটা তালা, বিশাল একটা তালা। তখন জুম্মা পার্টি বলবে, আল্লাহ জান্নাত দিলেন, তালা কেন? চাবি তোদের কাছে আছে, দেখ। সবাই পকেট হাতে দিয়ে একটা চাবি পাবে, চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, করে না। তখন তাই আল্লাহ, চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে রে পাগলা, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো দাগ আছে। তখন না আল্লাহ, আমাকে চাবি তো তেল তালা। বলে 5টা কিসের দাগ? বলে ফজর, জোহর, মাগরিব, এশা। এই 5টা দাগ যদি চাবিতে না থাকে জান্নাতের তালা খুলবে না। তাই তারা জুম্মা পড়ো, জান্নাত দেখবার পারবা কিন্তু ভিতরে ঢুকবার পারবা না। এখন কি করা লাগবে? খালি জুম্মা মানলে হবে না, 5 ওয়াক্ত ধরা লাগবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এই নামাজ যারা পড়বে, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ করে দিয়েছে, চেয়ারম্যান সাহেব বলে গেল। 564 মসজিদ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান করে নাই, যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। খুশি না বেজার? কিন্তু মুসল্লি প্রধানমন্ত্রী 564 মসজিদ করে নিজকে বলে, দেখো আমি মসজিদ করছি। আল্লাহ তাই প্রধানমন্ত্রী, তোমাকে মসজিদ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয় নাই। তুমি যখন মুসলমানের প্রধানমন্ত্রী হবে, তোমার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত যুবক করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তোমার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। ধরে কথা হচ্ছে, নামাজ কায়েম করার কোনো কথা নাই, মসজিদ বানাতে হবে। আমি এক মসজিদ দেখছি, গোটা মসজিদ টাইসে ধুলে এক জায়গা পরিষ্কার। তাই মুয়াজ্জিনকে বললাম, কে ভাই লোক দিলে ধুলে দেখা যায়, এই সামান্য জায়গা পরিষ্কার কেন? আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না হুজুর, তো খামাখা মসজিদ ঝাড় দিয়ে কি হবি? আমি গামছা দিই বাড়ি বাড়ি, আল্লাহ আকবার নামাজ পড়ি। পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। যেরকম 1 নম্বর নেক আমলের নাম কি? এই নামাজ যখন কেউ ধরবে, আমি পড়ার কথা বলতেছি না, এই নামাজ যখন কেউ ধরবে, আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ যে যুবক পড়ে, সে কোনোদিন আর্জেন্টিনার জার্সি গাওয়াত দিছে? আপনাকে বিনোদ করে খেয়াল করে দেখেন তো, 5 ওয়াক্ত নামাজ যেই যুবক পড়ে, সেই কোনোদিন ব্রাজিলের জার্সি গাওয়াত দিবে না। 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে, তারা আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, তারা ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না। কারণ তারা জানে আর্জেন্টিনার ব্রাজিল হলো খ্রিস্টান, ওই খ্রিস্টানদেরকে মহব্বত করলে ওদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান
ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। রাসূল বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে তার সঙ্গেই তার হাসর হবে। মেসি নেইমারের সঙ্গে তোমরা কি জাহান্নামে যাবে না হাসান হোসেনের সঙ্গে জান্নাতে যাবা? হাসান হোসেন কে রে? খালি নবীর নাতি। প্রত্যেক জুম্মা ইমাম সাহেব আপনাকে কানের মধ্যে লোক দেখি শুনাই, কি শুনে রে? আরবিতে কয় বুঝবার পারেন না? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। এই হাসান হোসেনের সঙ্গে কারা কারা জান্নাতে যাইবা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। হাত নামাও। মেসি নেইমারের সাথে কারা কারা জাহান্নামে যাবে? হাত তোলো। রাত 1টার সময় আর্জেন্টিনার খেলা আছে, রাত 1টার সময় খেলা আছে। 1টার সময় খেলা দেখে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে তোর খবর কি? মুয়াজ্জিন আজান দেয় না, মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহ আজান দেয়। জোরে কোন কথা ঠিক কি না? তুমি ইহুদি খ্রিস্টানদের খেলা দেখলে আর আজানের সময় তুমি ঘুম পারলে। এই জন্য তো একটা যুবক গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। যারা আর্জেন্টিনার খেলা দেখে আর ফজরের নামাজের সময় ঘুমায়, এরা মানুষের বাচ্চা না, এরা হলো কুত্তার বাচ্চা। এই গান শোনেননি আপনারা? কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। কুত্তা বাপ বুড়া মানুষ নামাজ পড়বার যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার বেটাকেও বাঁচা লাগবে। এখন জানলা দিয়ে দেখতেছি কি রে বেটার খবর কি? মানে আজানের আগে ওই 3.5 হাতে আসিল, কিন্তু আজান শোনার পরে হচ্ছে 2.5 হাত। জোরে কোন কয় হাত? ওই পাও টাইনিয়া কম্বলের মধ্যে দিয়ে যাচ্ছে আর কম্বল মাথার উপর তুলে দিছে। বাবা এখন চিন্তা করে কেন এটা কি চাউলের বস্তা ঢেকা থুছে নাকি? আস্তে আস্তে ঘরের মধ্যে গেছে। বাপকে আল্লাহ বলেছে 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে ঘাড় ধরে নামাজ ধরাও। ধরে কোন কথা ঠিক আমার দিকে তাকালে এই 10 বছর যেই হবি ঘাড় ধরা লাগবে। এখন ওর বয়স হচ্ছে 26 বছর। কে রে চাউলের বস্তা ঢেকা থোয়া নাকি রে? বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে কেবল কম্বল টান দিছে। বেটা লাভ দেওয়া বলতেছে আব্বা আহ আহ করতেছেন কেন? বলে কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। রে যুবকেরা মনে কষ্ট নিও না, সময়কে খেয়াল করে ওয়াজ করতেছি। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। জোরে কোন ঠিক কিনা? জীবনের শেষ মাহফিল। বিশ্বাস করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আপনাদেরকে বলেছি পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আপনাদের পর্দার কিছুক্ষণ ওয়াজ করব। আপনারা কি বিরক্ত হবেন? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাত ধরে কাঁদতেছে। নবী আমার ঘুম থেকে চাতুর পায়ে বলে, খাদিজা এভাবে কান্দার কারণ কি? খাদিজা বলে, হুজুর 63 বছর আমার বয়স হয়ে গেল, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমি মরে যাওয়ার পর আমার খবর কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ পাক আমাকে জানাইছে এই দুনিয়ার 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার এই দুনিয়ার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সবসময় খাদিজা নবীর হাত ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ভাই কোনো গল্প আপনারা করলে আমাকে সরাসরি করবেন।
না না না, অনেকদিন পর আসিনি আমি। না চলবি তোরে পাগলা। আপনারা কি মনে করছেন আমার হাতত ঘড়ি আছে? এই ঘড়ি আছে, আমি ঘড়ি ধরা বক্তা লইতো। আমি শ্রোতাকের দিকে তাকায় থাকি, ওটা বসা করবি আল্লাহ আমিন। আর আমি কি পুরাতন নতুন বক্তা? এই জায়গাতে আছি, পাশে গোরস্থানে আছি, শেরপুর আমি চিনি না। কোনো টেনশন করেন না, কখন কি বলা লাগবে সাইজ মতো মার হবে, বুঝলেন না? কারণ আমি ডাইরেক্ট কোনো মার দেই না, আমি হাসতে হাসতে অ্যাঙ্গেলে মার দিই, কোন জায়গায় লাগে আর থাকতে পারে না। বাংলাদেশের সব বক্তারা এখানে আইডিয়ার মতন চিল্লায়, ওরা মনে করে কিনা আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, আর আমার প্রত্যেকটা কথা হবে হাসতে 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 মায়ের। দাদা যখন লাথি মারে হাসতে হাসতে, লাথিও কিন্তু কামদে না, লাগলেও কামদে না। একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আমার মায়েদের কেমন শুরু করছি। ও মা, মা রে শোনেন। খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে বলে, রাসূলুল্লাহ এতদিন ধরে জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এটা আজকে রাত্রেবেলা শুনলাম। এখন বলেন তো, এই 10 জনের মধ্যে 1 নম্বর জান্নাতীকে? রাসূল বললেন, খাদিজা। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা সেই হাসতেছে, আল্লাহ রাসূল তাবাসসুম মুস্কি হাসিতে বললেন, খাদিজা নারীদের মধ্যে তুমি 1 নম্বর যদি জান্নাতি হও, তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? এটা কে বলতেছে? আল্লাহ রাসূল খাদিজা বলতেছে। খাদিজা বলতেছে, হুজুর আমার কাছ থেকে যদি শুনবার চান তাহলে 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা তোমার তো 4টা মেয়ে, জয়নাব, কুলসুমা, রোকেয়া আর ফাতেমা, তো অন্য কোনো মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা সরাসরি বললা কেন? তখন খাদিজা একটা গান গাইছে। কি গাইছে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, কোন সন্তান কেমন বাবা বলতে পারে না, এটা জানি তার মা। আজকে যে ছেলে রোজা থাকে না, মা খালি মুসকে মুসকে হাসে। আমি কেন হাসেন কেন মা? এই শালাদের রোজা থাকে না, এটা আমার কারণে। কারণ ওই যখন আমার পেটটা ছিল তখন আমি রোজা থাকিনি, ওর দাদির অত্যাচারে। ওর দাদি আমার কাছে রোজা থাকলে কিন্তু শুকে দেবে, খালি ও কি তাজা থাকার জন্যে আমি রোজা থাকিনি, এই জন্যে ওই আর রোজা থাকা পারতেছে না। কারণ রোজার মধ্যে আমার পেটের মধ্যে খাসে দাঁড়িয়ে এসে থাকে পারবি। যে সন্তান ওয়াজ বাদ দেন রাস্তা ধরে, মা জানে কেন ঘুরতেছে, কেন অত পেট উঠলে আমি গোটা পাড়া ঘুরেছি, ওই তো ঘুরবি। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমাকে আমি চিনি, ফাতেমা সাধারণ কোন নারী না। আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাত দিল, তাহলে ফাতেমাকে আল্লাহ 2 নম্বর ঘোষণা করুক। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলছে ফাতেমা জান্নাতি নয়, খাদিজা নবীর মুখ চেপে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমার খবর হলো জান্নাতি নারীদের নেত্রী।
যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা চুপ করে বসে রাসূলকে বলতে, হুজুর কেউ শোনেনি, এই গভীর রাত্রে কেউ জানে না, খালি আমি আর আপনি। পাল্টা দেন, পাল্টা দেন, আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। কারণ কেউ তো জানে না, খালি আমি আর আপনি জানি, পাল্টা দেন। সুবহানাল্লাহ। দেখছেন, স্বামীকে বলতেছে হুজুর পাল্টা দেন, আমি একটা মা হইয়া ফাতেমার অধীনে থাকা, এটা কেমন কথা? ফাতেমা হবি জান্নাতি নারীর নেত্রী, তার মানে ওর অধীনে আমার থাকা লাগবে। আল্লাহ রাসূল বলতেছে, দেখো তুমি মা আর ওই মেয়ে, তোমাকে মধ্যে এরকম হিংসা আমার পছন্দ হচ্ছে না। কারণ মেয়ে মানুষের মধ্যে যে হিংসা আছে এটা আমিও জানি। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খালি মুখের আগে ঘুরতেছে, তা আমি খাইতে খাইতে বললাম, মা বাংলাদেশে বহু জায়গা তো ওয়াজ করি, মা তোমার হাতের মতো এত স্বাদের মাছ আমি কোনো জায়গা খাইনি। মেয়ে আর 1 টুকরা দিছে, খুশি হয়ে গেছে। তাকে দিয়ে ঘর মাও টেপা মাছের মতন মুখ করে আছে। আমি গেলাম, কে গো তোমার কি হলো? খালি মেয়েরাই পারে, আমি পারি না। আমি বললাম, ওরা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মায়ে বেজার হয়, এই জাতের নাম হলো নারী জাত। খালি কলজে ভরা হিংসা। ধরে কোন কথা ঠিক কিনা? একজন ক্ষমতা থাকবে আর একজন পচিয়া মরবি জ্বরে, তাও বিদেশে যাওয়ার অনুমতি দিবি না। ধরে কোন কথা ঠিক কিনা? ভাই রে হিংসা ভাই। আপনারা বলেন তো, মেয়েদের মধ্যে হিংসা আছে না? এ কথা কর না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, ও খাদিজা, আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আর কোনো কথা আছে? আমি রাসূল হলাম কি কারি? বন্টনকারী। দেওয়ার মালিককে আল্লাহ। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে আর তোমাকে 1 নম্বর জান্নাতে বানাইছে, এই খবর আল্লাহ আমাকে দিবার কইছে, বলি দিলাম। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার 2টা পায়ে ধরে বলি, ফাতেমা এমন কি আমল করেছে জীবনে, যে আমল করার কারণে আমাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা এমন কি আমল করলো যে আমল করার কারণে খাদিজাকে বাদ দিয়া ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, ফাতেমা এমন কি আমল করলো মা, যে আমল করার কারণে আল্লাহ তাআলা খাদিজা বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? এটা শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের উত্তর আপনি দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি যে ঈমান গ্রহণ করছেন তখন আপনার বয়স কত? খাদিজা বলতেছে, হুজুর আমার বয়স তখন 55 বছর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা 55 বছর বয়সে ঈমান গ্রহণ করে থাকেন, তাহলে 55 বছর আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, হুজুর ঈমান গ্রহণ করার আগে 55 বছর আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনার হায়াতের সময়, আপনি যে দুনিয়াতে হায়াত পাইছেন, সময় পাইছেন, এই সময়ের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। দেখো 1 নম্বরে তুমি নাই। আমার 2 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা তোমার মুখের চেহারা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? তোমার গায়ের রং কেমন? তোমার দাঁতের সাইজ কেমন? তোমার নাকের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আমি আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই হাজার হাজার পুরুষ খাদিজার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন তারা দেখেছে, বলতে পারবে।
আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনার চেহারা হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ এমন কথা আপনি কেন বলতেছেন? আমার ফাতেমা পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। এখানে কি হলো রে, কি হলো? এ বাবা ওটা বসা করো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মায়েরা শোনেন, ফাতেমা কেমন পর্দানিশী ছিল একটু শোনেন। মেয়েদের 1 নম্বর আমল কি? পর্দা। পর্দার মধ্যে যদি আপনার বউ থাকে দেখবেন সিলভার পাক করে দিলে ইলিশের স্বাদ হয়ে জানে। হ্যাঁ, পর্দানিশী বউ যেটাই পাক করবে সেটাই স্বাদ। আর এই শালা বেয়া পর্দারা ইলিশ পাক করলে সিলভারের মতন গন্ধায়। বেপর্দা মেয়ের হাতে কোনো বরকত নাই। তাহলে আমাদের বউগুলো, আমাদের মাগুলো পর্দানিশী হোক, এটাকে আমরা চাই না? তাহলে মনোযোগ দিয়ে শোনা লাগবে না? এরপরে নামাজের ওয়াজ আবার করবো, তারপর ওয়াতাওয়াসাবিল হক, হক হক বোঝেন? আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক, জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। হকের ওয়াজ শুনবেন না? বউলিয়ে ধরা পড়লে হক, সাংবাদিক কয় তোর কাবিন আছে। আর বেহক খালি সমানে বাচ্চা জন্ম দিচ্ছে 2 বছর পর পর। অপু সরকার এসে বলতেছে এটা সাকিবের বেটা, বুবলি বলতেছে এটা সাকিবের বেটা। একটা পুলিশও ধরে না, একটা সাংবাদিকও যায় না। বর্তমানে বাংলাদেশে বেহকের জয় জয়কার চলতেছে, আর হকগুলো জেলখানা বন্দী হয়ে আছে। ধরে কোন কথা রেখে এই হকের ওয়াজ শুনবেন না? তারপরে অথবা সবে সবর, এই 4টে বিষয় ওয়াজ হবি। রাত কয়টা বাজবি সেটা আমার দেখার কথা। এই ঘন ঘন পেশাব করে কে রে? ওঠে কে? ডায়াবেটিস আমার এখন 17। ডাক্তার আমার কইছে 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। যখন ওয়াজ করেন তখন পেশাবের ঝুল নিচের দিকে যায়। আমি কোনো 1 ঘন্টা পর পর পেশাব করে গেলে জনগণ আমাকে দাওয়াত দিবি, ওই ওয়াজ বাদ দেন। 40 বছর ওয়াজ করছেন, বুড়া পয়সা না করলে কি হবে? আচ্ছা 1 ঘন্টা পর দিলে আমি সভাপতি করি, ভাই পেশাব করে যাবো রে, মাইক ধর। জনগণই বলবি এটা একটা বক্তা হলো গেরে, আমাকে ছেয়ে পেশাব করবার গেল। প্রথম নগাঁয় আমার পেশাব লাগলো 1 ঘন্টা পর, ডাক্তারের কথা মতো নগাঁয়। আমি চিন্তা করলাম কি করি, খালি কিটকিট কিটকিট করতেছে। তখন আমি কোরআন শরীফ হাতে দিলাম, আল্লাহর কোরআন সাক্ষী। কোরআন হাতে নিয়ে এভাবে বুকে ঠেকাই বললাম, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন তুমি নাজিল করেছো মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। পেশাব লাগছে, আমি কোরআন ছেড়ে যাব না। এই কথা বলে ওই অবস্থায় ওয়াজ শুরু করলাম। 10 মিনিট আমার কষ্ট হলো, তারপর আমার তলপেট ঠান্ডা হলো। ওই যে ঠান্ডা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে আর পেশাব লাগে না। আর লাগে না রে। আজকে বিনোদপুরের লোকজনকে বলবো পেশাব লাগলে উঠবেন না। দেখবেন পেশাব জাতীয় সব ব্যারাম আল্লাহর কোরআন একটা ওষুধ না, ভালো করে দেবে ইনশাল্লাহ। যুবকেরা তোমরা তো উঠবেই না, তোমাকে টার্গেট নিয়ে ওয়াজ আছে আজকে। কথা সবের হকের বলবেন ওয়াজ হবি না। বাইতুল মুকাদ্দাস আল্লাহ কাক দিল। বাইতুল্লাহ যখন ধ্বংস করবার আসলো তখন আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠালো, হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। এখন কি আল্লাহ ঘুম পাড়তেছে কেন? এই ওয়াজ হবে, এই ওয়াজ হবে। ডাইবে বসে থাকো, ওয়াজ কাক কয় আর শুনে দিয়ে যাবো। আগামীকাল থেকে আর শেরপুর ঢুকতে দিবি না, তুই কি আছে? ঠিক ঠিক। এ পাগলারা 6 বছর এই শেরপুর আমাকে ঢুকতে দেয়নি। তো শেরপুর ছাড়া কি বাংলাদেশ নাই? জনগণ আসে না, ওর দামও বেড়ে গেছে। বগুড়া জেলা হারাম করছে, গোটা বগুড়া থামার ওয়াজ করে দিবি রে। বগুড়াগুলো কয় টাকা দেয় রে?
খালি যমুনা পার হয়ে গেলে কই হুজুর কত নেবেন তাই দেব। অত সবিল হকের উপর ওয়াজ হবে পাইকারি হারে, রাজি আছেন শুনতে? এখন যে ওয়াজটা করতেছে আমার মা বোনদের জন্য শোনেন, ও মা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা ভালো হলে আমরা ভালো সন্তান পাবো, সন্তান হলে বলবে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো। ভালো মা যদি হয় সন্তান হওয়ার সাথে সাথে বলবে সন্তানকে হাফেজ বানাবো। আর মা যদি খারাপ হয় ইঞ্জিনিয়ার বানাবি, রডের বদলে বাঁশ দিবি, ডাক্তার বানাবি, ডাক্তার বানাবি, নর্মালে বাচ্চা হবে। আর বলবে বাচ্চা বেকা হয়ে আছে, পানি নাই, কাটে বের করা লাগবি। ভালো মা হলে সন্তানগুলো সব মাদ্রাসাত পাঠাবি। সুবহানাল্লাহ কন্যা কেন? তোমাদের মাগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? আমি সেই মায়ের জন্য ওয়াজ করতেছি। মা একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা কেমন পর্দানিশী ছিল, শুধু পুরুষের কাছে তিনি পর্দা করে নাই, নারীদের কাছেও ফাতেমা পর্দা করেছে। সাল্লাল্লাহু আলাইহি। মেয়ে মানুষ আছে ফাতেমার সঙ্গে দেখা করে, মেয়ে মানুষ দরজা বন্ধ। মেয়েরা কয় কে রে সাইয়াতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রীর সাথে একটু দেখা করব, দরজা বন্ধ। সামনে দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চাকে ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই ফাতেমার সন্তান। বলে বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব, তো তুমি একটু ভিতরে গিয়ে তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করার একটা ব্যবস্থা করো। হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ বলেন। খেলাধুলা বাদ দিয়ে এক দৌড়ে মা আছে অন্দরমহলে, সেই ঘরের দরজায়, যেই ঘর ড্যাঙ্গায় ফাতেমার ঘরের দরজাত গেছে, ওই ঘরের মধ্যে হযরত আলী তখন কোরআন শরীফ পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কি পড়তেছে, আর হোসেন বাইরে থেকে দৌড়ে আসে মায়ের ঘরের দরজা। যেই মায়ের ঘরের দরজাত কোরআন শরীফ পড়া বাদ দিছে আলী, বাদ এই থাম থাম কে বাহিরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজাত কেন? তার মানে বোঝা গেল আপনি যতই কোরআন পড়েন, নামাজ পড়েন, জিকির করেন, আপনার ছেলে মেয়েরা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আলী কি পড়তেছে? আর সেই কোরআন পড়া বাদ দেখা থাম। এটাই হলো বাপ মান নিয়ম। খালি নামাজ পড়লে হবি না, রোজা করলে হবি না। আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনি দেখা লাগবে না? লাগবে না? ওই যে হাইল বলে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আর প্রত্যেকটা যুবককে খালি মিস কল মারতেছে। সঙ্গে সঙ্গে হোসাইন থেমে গেছে। হযরত আলী বলতেছেন বাহিরে খেলাধুলা বাদ দিয়া তুই মায়ের ঘরের দরজাত কেন? হোসেন বলে বাবা কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই। মামা মা আমার দেখা করার অনুমতি দিবে কিনা এইটা জানার জন্য মায়ের ঘরের দরজায়। হযরত আলী বলে হোসাইন আমি তোরে থামানোর কারণ কি, আমি তোরে থামায় দেওয়ার কারণ কি? হোসেন বলে আমি জানি না। আলী বলতেছে বল তোর বয়স কত? হোসেনকে আব্বা আমার বয়স কত আমি তো জানি না। তো বর্তমানে যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন তুই মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে তোরই অনুমতি লাগবে। মা আমি হোসাইন একটু ঘরে ঢুকবার চাই, তুমি কি অনুমতি দাও? কারণ তোর বয়স হচ্ছে 4 বছর। তোর মা যদি ঘরের মধ্যে কাপড় খুলে বসে থাকে, 4 বছরের বাচ্চা ঘরত গেলে মা শরম পাবি না? যখন পাবে কে পাবে না? 2 বছর বয়স পর্যন্ত বাচ্চারা খালি দেখে। কয় বছর? 2 বছর পর্যন্ত বাচ্চারা খালি দেখে, ওটা মেমোরির মধ্যে ঢুকাবার পারে না। আপনি 2 বছর বাচ্চার সামনে বকসুমা খান, আদর করেন, চাপে ধরেন, ওই খালি দেখবি, কিন্তু বুঝবার পারবি না যে 2.5 বছর বয়স হবে ওই বাচ্চার সামনে বউকে আদর করতে আল্লাহ নিষেধ করেছে। কারণ বাচ্চা চেতন থাকলে বউকে যদি আদর করো ওই বাইরে এসে অন্য কাউকে বলতে পারে আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, এ কথা বলবার পারে।
নিজের হালাল বউকে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা ইসলামে নাই। আর তুমি 14 ফেব্রুয়ারি পার্কে কুত্তের মতন জোড়া লাগছো এই 90% মুসলমানের বাংলাদেশে। যুবক, এই যুবক, তোমরা কি করতেছো? মনে হয় জনগণ জানে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন তোমার বয়স কত? হুসাইন বলে আমি জানি না। আলী বলতেছে তোমার বয়স হলো 4 বছর, এখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। জোরে খান সুবহানাল্লাহ। হুসাইন যখন বাবার কাছে গেছে, এমন সময় হযরত আলী বলতেছে এই কোরআন শরীফ ধরো। 4 বছর বাচ্চাকে হযরত আলী বলতেছে কোরআন শরীফ ধরো। সঙ্গে সঙ্গে হুসাইন হাত বাড়ায় বলতেছে দেন। সঙ্গে সঙ্গে হুসাইন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ এমন 2টা পবিত্র আমাকে দান করেছ, এমন 2টা পবিত্র আমাকে দান করেছ। কয়টা? কি? হাসান হোসাইন না, পবিত্র। এখন কি পবিত্র? হাসান হোসাইন হলো পবিত্র। ওমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা আমরা বললাম, কিন্তু দ্বিতীয় সেজদা যায় 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেও আপনি সেজদা তোলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলল, ওমর প্রথম সেজদা দিয়েছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে মাথা তুলেছি, কিন্তু দ্বিতীয় সেজদা দেই গেছি 2 পবিত্র এসে আমার কান্দত চড়িছে। 2 পবিত্র এসে আমার কি কান্দত ছড়িয়েছে। এখন ওরা 2 জন নামে না, আমি এখন নামাবার চাই। আল্লাহ কয় হুজুর কাক নামাচ্ছে? এই 2 হাসান হুসাইন যতক্ষণ আপনার পিঠের উপরে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। রাসূল বললেন এরা জন্মসূত্রে পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ হাসান হোসেন পিঠের উপর আছে ততক্ষণ নবী সেজদা তোলেনি, হাজার হাজার সাহাবীরা সেজদাত আছে। সুবহানাল্লাহ। যেই বলছে এই কোরআন শরীফ ধরো, যেই বলছে কোরআন শরীফ ধরো, সঙ্গে সঙ্গে বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। সুবহানাল্লাহ কোন? ছোট বাচ্চার হাতে আল্লাহর কোরআন শরীফ দেওয়ার দরকার আছে না নাই? ছোট বাচ্চার হাতে কি দিবেন? আগডম বাগডম ঘোড়াডম সাদে ঢাক ঢোলক ঝাঁঝর ভাজে। না না, আপনারা আগে চিন্তা করেন তো, আপনার ছোট বাচ্চার হাতে আগে আপনি কি দিবেন? এই নুরানি মাদ্রাসার ক্লাস 3, আমার মাদ্রাসায় নুরানি আছে, ক্লাস 3 পর্যন্ত পড়েছে। আমি চ্যালেঞ্জ করেছি কাহালু উপজেলার কোন ক্লাস 5-এর ছাত্র আমার নুরানি 3-র ছাত্রের সাথে যদি বাংলা লিখতে পারে, আরবি লিখতে পারে, ইংরেজি লিখতে পারে, আমি তাকে 20,000 টাকা পুরস্কার দেব। 20,000। গোটা কাহালু উপজেলার কোন প্রাইমারি 5-এর ছাত্র চান্স হয়নি। তার মানে কি বোঝা গেল? এখানে খালি কোরআন পড়ান হয় না, এখানে ইংরেজি পড়া হয়, বাংলা পড়া হয়, বাংলা লেখা হয়, ইংরেজি লেখা হয়, অঙ্ক শিক্ষা দেওয়া হয়। জোরে কোন কথা, ঠিক কথা বল না কেন? তাহলে আপনার ছেলেকে আপনি কি দিবেন? আইটিএ লাই ভরা দিয়ে লালে গেল বল মাসে, তাই না থেকে ভোতল লাফে। ক্লাস 2-এর ছাত্র খাড়ায় পেশাব করে। আমি বললাম কে রে বাদান, কোন ক্লাসে বলিস? 2-এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে বুঝিস না? বসে থাকে কর, তোর শিক্ষক তোরে শিখাইনি? ওই খালি মুসকে মুসকে হাসে। হাসিস কেন? চাষা প্রাইমারি পেশাব করে যায় দেখি, পেশাব খানা আমার সারই খাড়া হয় পেশাব করে। যেখানে আর সার খাড়া হয় পেশাব করে সেই জায়গায় আপনি ছাত্র বানাইছেন। এই মাদ্রাসার নুরানি ছাত্র, মাদ্রাসার মক্তবের ছাত্রের পেশাব করা দেখেন, পেশাব করে পানি লাই উযু করে, কারণ তারা জানে এমন একটা কিতাব ধরতে হবে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া যাবে ততক্ষণ আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। ধরে কোন কথা ঠিক কি? খালি ঠিক কর না। একটা প্রাইমারির জন্য টাকা আদায় করা লাগে না, আর মাদ্রাসার বিল্ডিং করবার গেলে 3 লাখ টাকা আমরা ঋণে আছি, সব ভেঙে 3 তলা করে দিচ্ছে। আর মাদ্রাসা কি? আমরা কি কর দেই না? আমরা কি ট্যাক্স দেই না? আমরা কি বাংলার জনগণ নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান
তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী যে কোরআন শিখেছে, কোরআনের শিক্ষা দেয়। একদম বাগদম দিয়ে যদি 50,000 টাকা বেতন পায়, মাদ্রাসার মুহতামিমকে 1 লক্ষ টাকা হাদিয়া দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি নামে মুসলমান হয়েছে। আল্লাহর বান্দারা কথা বলেন না, কথা বলেন না, চুপ থেকে কথাগুলো শোনেন। আমি কি ভুল বলতেছি? একটু মনোযোগ দেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিছে, সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চা হোসেন কোরআন হাতে নিছে। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার ঘরের দরজায়। আপনারা বলেন তো, স্বামী যদি বইয়ের ঘরের দরজা দিয়ে ঢোকে অনুমতি লাগবে? বাবা যদি মেয়ের ঘরে ঢোকে, যদি মেয়ে বড় হয় তাহলে অনুমতি লাগবে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আপনাদের শোনাই, 3টা মেয়েকে আমি 3 বছর করে আমার মেয়েদের বয়স যখন 3 বছর, এই 3 বছর করে আমি বুকের উপরে আমার মেয়েদের ঘুম পাড়াইছি। আমার মেয়েরা যেন কোনোদিন বলতে না পারে আমাদের ভাই নাই বলে আমার বাবা আমাদেরকে দেখতে পারে নাই। 3 মেয়েকে বুকের উপর 3 বছর করে ঘুম পাড়াইছি। এখন সেই মেয়েরা যখন কিছু লাগে আমাকে বলে না, ওর মাকে বলে আমাদের টাকা লাগবে। মা সে আমার কাছে কয়, আমি তখন মেয়েদেরকে বলি, মা তোদেরকে আমি কম দয়া করছি নাকি? তোরা কেন আমার কাছে টাকা চাস না? মেয়েরা মাটির দিকে তাকায় বলে, বাবা আমরা তখন ছোট ছিলাম, তখন তোমার কাছে যাইতে চাইছি বাবা, কিন্তু এখন বড় হওয়ার কারণে তোমার কাছে যাইতেই আমাদের বড় শরম লাগে। আমি কইলাম, মা আমারও শরম লাগে। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে ফাতেমার ঘরের দরজায় ডাক দেয়, ফাতেমা দরজা খুলে দে, আমি তোর সোনার মুখটা দেখে কলিজা শান্তি করতে চাই। ফাতেমা বলে, বাবা এখন আপনাকে ফেরত যাওয়া লাগবে, কারণ আমার পরনে তেমন কোনো কাপড় নাই, আমি দরজা খুলতে পারবো না। নবী ফেরত গেল আসরের নামাজের পরে। নবী এসে ডাক দেয়, বলে, ফাতেমা এখন একটু দরজা খুলে দে। ফাতেমা দরজায় কান দেয়, বলে, বাবা এমন একটা কাপড় পরেছি বাবা, যে কাপড় নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে বের হয়ে যায়, আবার উপর দিকে যদি কাপড় টেনে তুলি নিচের দিকে বের হয়ে যায়। এখন বলো বাবা, পরপর তুমি 2 বার আইলা, আমি যে দরজা খোলার সাহস পাই না। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা রে, এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর খুলে যখন দেয়, ফাতেমা সেই চাদর পরে দরজা খোলে। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় দর দর করে চোখের পানি পড়তেছে। নবী বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা কি দুঃখ আমার জীবনে বাবা, আজকে পরনের কাপড় নাই, আপনার গায়ের চাদর পরে আপনার জন্য দরজা খুলে দিলাম। রাসূল বলে, ফাতেমা রে 33 বার সুবহানাল্লাহ পড়, 33 বার আলহামদুলিল্লাহ পড়, 34 বার আল্লাহু আকবার জিকির কর। এই দুনিয়ার সময় বেশি দিন না, আখিরাতে আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। এখন বলেন, স্বামী যদি বিবির ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি লাগবে? হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া এবার দরজা খুলেছে। দরজা খুলি তাকায় দেখে সর্বনাশ, ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কবেন না? বাম হাতে জাঁতা ঘুরে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলী মনে মনে কয়, কি দেখলাম রে, আমার ভাঙ্গা ঘরত খাট নাই, পালং নাই, খাওয়া নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে আল্লাহ জান্নাতের পরী পাঠাইয়া দিছে। আর আমরা ঘরত যা দেখি, আমাকে ম্যাডাম স্টার জলসা দেখতেছে, হিন্দুকে পূজার বাদ্য, আমাদের ঘরের মধ্যে হরি 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 হরি। কি দেখলাম রে, আমার ঘরত খাট আছে, পালন আছে, কিন্তু জাহান্নামী আল্লাহ বউ পাঠায় দিছে। কথা বল না, কথা বল না। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে।
ফাতেমার বাম হাতে জাতা ঘুরান, ডান হাতে কোরআন পড়া দেখে জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কিন্তু বলবার চাইনি, জবান ফসকে। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া, পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা জাতা ঘুরাইতেছিলা, কোরআন পড়তেছিলা, আমি ঘরের দরজা আসার সঙ্গে সঙ্গে তুমি সব কিছু বাদ দিলা। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে। একটা মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া। লিল্লাহে স্বামী যখন ঘরে আসবে তখন বইয়ের কোরআন তেলাওয়াত বাদ, নফল নামাজ বাদ, কাজ কাম বাদ। বউ যদি নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে রোকেয়া, রাসূল বলেছে সঙ্গে সঙ্গে বলতে হবে, কি বলেন? সাহাবেরা বলল, হুজুর সে তো নফল নামাজ পড়তেছে। তোমরা জানো আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর পরেই বউদের কাছে সবচাইতে দামি কে? কেন আপনাকে পক্ষে বাদ হচ্ছে না বিপক্ষে বাদ হচ্ছে? তো কথা কর না কেন, বারে কথা কর না কেন? হ্যাঁ, কি মারে? ও বোক যারা মারে, বোক যত জায়গাত মারবি ওই জায়গার জাহান্নামের আগুন লাগবি না। হুজুর তো বউ মারানো, কিন্তু বউ মারা কি দিয়ে লাগবে? মেসাক ছিলেন, মেসাক মেসাক বুঝলেন? আল্লাহ রাসূল বলেছে যে যে মেসাক করে আঘাতের উপর চলবি না, সেই মেসাক দিয়ে বেড়ার লাগবি। বউ কয় আরও বেড়াও, এই জায়গায় আমার বিষ করতে বেড়া বেড়া বিষ কমে দেও। জোরে ঘর কথা ঠিক কিনা? বউ মারার কথা ইসলামে আছে। আমি আমার মা বোনদের কথার পরে অথবা সবিল হকের মতো যখন আসবে না তখন বুঝবেন হিনি স্বামীর কাছে বইয়ের কি হক, তখন বুঝবেন হিনি। একবারে কি সর্বস করা যাবে? কি বিরক্ত হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে একটা চুমা খাইছে। চুমা খাইছে কারণ রাসূল বলেছেন কোন স্বামী তার বিবির দুই ভুরুর মাঝখানে, আমার দিকে তাকান, এই যে দুইটা ভুরু আছে, এই দুইটা ভুরুর মাঝখানে কোনো স্বামী যদি তার বউকে চুমা দেয় ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব দেওয়া হয়। কোন জায়গা? এই দুই ভুরুর মাঝখানে। একটু শব্দ করে দেন। এই তাই বলে যারা বিয়া করনি তোমরা আবার টেস্ট করো না বাবা, তোমরা যেন টেস্ট করো না। আমি কিন্তু স্বামীর কথা বলতে দিই, স্বামী স্বামী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে তারা বলতেছে হুজুর এতদিন পরে একটা বইয়ের হকের ওয়াজ করলো, কিন্তু যে স্বামীরা বিড়ি খায় ওদের বউ আবার মন খারাপ করতেছে। হুজুর আপনার কথা মতো ওই বিড়ি, টাটকা বিড়ি খায়া যদি আমার ভুরু চুমা খায় ওর মুখের দুর্গন্ধে আমার বমি হয়ে যাবে। তোরে কোন কথা ঠিক কি না? তাই বউকে চুমা যদি খাবার চান তাহলে মুখ মেসওয়াক করে মুখটা পবিত্র করবেন। যদি মুখের খুবই দুর্গন্ধ হয়, বাড়ির পাশে যদি বড়ই গাছ থাকে, ধরে কোন কি গাছ? বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে বড়ই পাতা চাবাইয়া চাবাইয়া ওইটা ফেলে দেওয়ার পরে যদি আপনি বউরে চুমা দেন আপনার মুখের কোনো দুর্গন্ধ থাকবে না। ওগো স্বামী, আপনি কোরআন শরীফ পড়া বাদ দিয়ে হঠাৎ অন্দর মহলে কেন আইছেন? আলী বলতেছেন ফাতেমা তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া, খেয়াল করে শুনবেন, তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া
আমি ঘরের মধ্যে ঢুকছি, ফাতেমা বলতেছে আলহামদুলিল্লাহ, ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। কে বলতেছে? ফাতেমা। ধরে কোন কে? ফাতেমা বলতেছে ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। যারা বিয়ে করিনি এবং যারা করছি, আমাদের শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন দিব। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা? লিল্লাহে তাকবীর। হাত নামা। এখন হামিদে হাত তুলল। আপনারা কবেন হুজুর আপনার তো শিশু বাচ্চা নাই, আপনারা আমার বুড়া দেখতেছেন, তাই বলে আমার শিশু বাচ্চা নেই?